সেই নবী এই বিশ্ব ভূখণ্ডের মধ্যে এসে তিনি ইসলাম প্রচার করলেন। সুবহানাল্লাহ করেন। মানুষকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ব জগতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইলেন নবী হিসেবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। মানুষের দুয়ারে যায়, মানুষের কাছে যায়, যেখানে যায় সেখানে গালি খায়। কি খায়? গালি খায়। আপনারা কি গালি খান? আমরা এই যে আমার ভাই রফিকুল চিশতি এত সুন্দর করে একটা ইসলামিক অ্যারেঞ্জমেন্ট করলো, এত সুন্দর একটা আয়োজন করলো, তার কি কোনো জায়গায় গিয়ে তার গালি খাওয়া লাগছে? না, কে কিন্তু গালি গালাজ করে নাই। ভিতর ভিতর করতে পারে স্বাভাবিক, কিন্তু সামনে কিন্তু কেউ গালি গালাজ করে নাই, লাঠিও উঁচা করে নাই। কিন্তু বিশ্বনবী যখন দাওয়াত দেওয়ার জন্য রন্দে রন্দে গেলেন, লাঠির আঘাত খেলেন। কিসের আঘাত খেলেন? গালি খেলেন। মানুষ তাকে কাফিররা তাকে যেভাবে অত্যাচার করলো, এজন্য গজলের মধ্যে বলে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না যে তোমাকে। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত ক্ষয়ে তুমি যে জমিনে পড়েছিলে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লা এখন ঠিক কিনা? রাসূলকে ভুলা যাবে? ভুলা যাবে নি? রাসূলকে ভুলা যাবে না। সম্মানিত ভাইরা, ইসলাম প্রচারের জন্য বিশ্বনবী অনেক কষ্ট করেছেন, অনেক আঘাত খেয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে সফরে রওনা হলেন। আমার নবী বিশ্বনবী ক্লান্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ক্লান্ত। আপনি ক্লান্ত হন না? দূরে কোথায় সফর করতে গেলে, কোন জায়গায় ট্যুরে গেলে বা বিভিন্ন ধরনের আয়োজন বা পিকনিকে গেলে, চলাফেরায় বা যে গাড়িতে চলে কিন্তু ক্লান্ত ভাব আসে কিনা? সৌদি আরব মরুভূমির মধ্যে, বালুর মধ্যে নবীজি চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছ দেখলেন। কি দেখলেন? গাছ। আমাদের এখানে গাছ আছে না নাই? কিন্তু বালুর মধ্যে কি গাছ জন্মায়? বালুর মধ্যে, মরুভূমির মধ্যে কি গাছ আছে? জঙ্গল আছে? কিচ্ছু নেই। মরুভূমির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসে পড়লেন। আল্লাহ তাআলার হুকুমে গাছটা অটোমেটিক্যালি জমিন থেকে বিশাল বড় বটগাছ যেরকম চতুর্দিকে ছেয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই গাছটা তৎক্ষণাৎ নিচ থেকে উঠে চতুর্দিকে ছেয়ে পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাছটার নাম হলো সামুরা গাছ। কি গাছ? সামুরা। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন, ও সাহাবীরা, ক্লান্ত হয়ে গেলাম, চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? পানি। আপনারা যখন দৌড় পারেন বা কষ্ট করেন, শ্রম যখন দেন, পানির দরকার হয় কি হয় না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির দরকার হয়।
সাহাবীরা ওই এলাকার মধ্যে গেলেন, বললেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর দাওয়াত নিয়ে আপনাদের এই জায়গায় এসেছেন, আপনারা সকলেই সবাই তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এক গ্লাস পানি দেন। কেউ পানি দিল না। কি করলো না? পানি দিল না। কেউ তাকে পানি দিল না, এক গ্লাস পানি দিল না। পানি না যখন গেলেন তখন বিশ্বনবীকে আঘাত করলেন। কি করলেন? আঘাত করলেন, মার দিলেন, আঘাতের পর আঘাত করলেন। সম্মানিত ভাইরা, এত পরিমাণ আঘাত করলেন, এলাকার সবাই পাথর নিয়ে যখন নবীর দিকে আগাইলো তখন নবীজি দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, আমার লাগবে না তো, এই এলাকার লোকজন আমার লাগবে না, তোমাদের পরে আমার লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উঁচু করলেন, দুই হাত উঁচু করে হাতটা নড়াইলেন। কি করলেন? হাতটা যখন নড়াইলেন, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে, 5 আঙ্গুলের ফাঁক দিয়ে এমন ভাবে ঝর্ণার মতো পানি বাহির শুরু হলো। সকলে ওই পানি দিয়ে অবাক হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা উঁচু করলেন, হাত উঁচু করার লগে লগে হাতের যে ফাঁকগুলো আছে, গ্যাপগুলো আছে, এই গ্যাপের ভিতর দিয়ে ঝর্ণার মতো পানি বাহির হলেন। একবার যখন সুবহানাল্লাহ, সাহাবী অবাক হয়ে গেলেন, এলাকাবাসী অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার পর সবাই চিন্তিত হয়ে গেলেন এবং সাহাবীরা গলা যখন শুকায় গেল, ওই পানি পাওয়ার পর সাহাবীরা পানি পান করলো, তৃষ্ণা নিবারণ করলো। তখন এই দৃশ্য এলাকাবাসী দেখার লগে লগে বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি